আসসালামু আলাইকুম। আজকে এই লেকচারে একটা ক্যান্ডেলের লাড়ি ভড়ি সব বাইর কইরা টুকরো টুকরো করে অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখব মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আমরা কেন প্রফিটেবল ট্রেডার হইতে পারছি না সেটাও আমরা একটু আলোচনা করব। এরপরে দেখাবো আজকে পারফেক্ট টেকনিক অ্যানালাইসিস কেমনে করবেন। এই ভিডিও দেখার পর মার্কেট আপনার সাথে কথা বলবে। মার্কেট কি বলবে জানেন? বলবে বাপ ছাইরা দে বাঁচি, আমারে আর কুট্রো কুট্রো করিস না। আপনারা কেন প্রফিটেবল ট্রেডার হইতে পারছেন না? তাহলে প্রফিটেবল ট্রেডার হইতে আর বেশি দেরি নয়, চলুন শুরু করি ভিডিওটা। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের লেকচারটা কিসের উপরে হবে এবং এটা অনেক ডিপলি হবে। ইন্টারনাল স্ট্রাকচার, আই মিন মাইক্রোবস অ্যান্ড চোক, মানে বড় একটা ক্যান্ডেলের ছোট ছোট অংশতে যা থাকে আর কি, আমরা সব কিছু দেখব। আমি এখানে দুইটা পিকচার রেখেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আপনারা প্রথমে দেখবেন এটা একটা 4 ঘন্টা টাইম ফ্রেমের পিকচার। আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি। এটা একটা 4 ঘন্টা টাইম ফ্রেমের পিকচার, এটা দেখতেছেন। এইখানে একটা ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ডের একটা অংশ। জাস্ট আমি কি করছি, আমি জাস্ট অল্প একটু একটা সুইং আর কি, একটা সুইংয়ের লো একটা সুইংয়ের হাইকে আমি আইডেন্টিফাই করে আমি এইখান থেকে একটা 1 মিনিট টাইম ফ্রেমের অংশ নিয়ে এসেছি, আপনারা যেটা এইখানে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা দেখুন 4 ঘন্টার একটা সুইং 1 মিনিটে আইসা একটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, যেহেতু 4 ঘন্টার সুইংটা ছিল কি বুলিশ, যার কারণ থেকে এখানে কি একটা আপ ট্রেন্ডের কনভার্ট হয়ে গেছে। যদিও আপনারা পাশে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাউন ট্রেন্ডও দেখাচ্ছে। তো আমরা মাইক্রো বস অ্যান্ড মাইক্রো চোক কেন এই চ্যাপ্টারটা রাখছি একটু বুঝতে হবে। রাখছি এই কারণে, আপনি অ্যানালাইসিস করবেন 1 ঘন্টা 4 ঘন্টার টাইম ফ্রেমে, ওইখানকার অ্যানালাইসিসটা আপনি 1 মিনিটে নিয়ে এসে একটু বিবেচনা করবেন, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর টেক এ ট্রেড। ওকে, কারণ আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে আইসা ট্রেড এক্সিকিউট করবেন, 4 মিনিট 1 ঘন্টা 30 মিনিট ওগুলোতে অ্যানালাইসিস করবেন। কেন বলি? কারণ হায়ার টাইম ফ্রেমের যে প্যাটার্নগুলো হয় এগুলো বেশি ভ্যালিড হয় এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়, কিন্তু 1 মিনিটের যে টাইম ফ্রেমের যে প্যাটার্নগুলো হয় এগুলো অনেক মানে কি বলবো আর কি বক্করচক্কর হয়। তো আমরা সবসময় হায়ার টাইম ফ্রেমের যে স্ট্রাকচারগুলো সেগুলো ফলো করব এবং 1 মিনিটে আইসা এন্ট্রি নিব। ওকে, তাহলে চলুন আমরা 1 মিনিটের টাইম ফ্রেমটা যদি একটু ড্র করে দেখি তাহলে আমরা যা দেখতে পাবো। কালার নিয়ে অনেক ঝয়ঝামেলা চলে ভাই। এখানে দেখেন খুব সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট। তাহলে ব্যাপারটা বুঝছেন যে 4 ঘন্টার একটা সুইং 1 মিনিটে আইসে আমাদের কত সুন্দর একটা ট্রেডের কি কনফার্মেশন দিয়ে যাচ্ছে। এইটা আমরা চার্টে যায় খুব ভালোভাবে বুঝবো। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে ইন্টারনাল স্ট্রাকচার, আই মিন একটা মেন স্ট্রাকচারের ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন হইতে পারে। তাহলে আমি এইখানে আপনাদেরকে কি বুঝাইলাম? আমি বুঝাইলাম আপনাদেরকে ইন্টারনাল স্ট্রাকচার, আই মিন মাইক্রো বস অ্যান্ড মাইক্রো চোক। তো এই মাইক্রোটা বোঝার দরকারটা কি? একটা জিনিস দেখবেন, অনেক মানুষ বলে যে তুই যদি চলিস ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। এটার মানে কি বুঝছেন? মানে এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে একটা ডাল, এটা একটা ডাল ধরতে পারি আমরা, আর এইটা কি ধরতে পারি? এইটা আমরা পাতা ধরতে পারি, পাতা পাতা। আই মিন ডালে যদি আপনার একটা টুকরো থাকে, ওই এক টুকরো ডালে 1000টা পাতা থাকে। কারণ তুই যদি একটা বুদ্ধি বাইর করিস, আমি 1000টা বুদ্ধি বাইর করে বসে আছি তোর পিছনে। ঠিক আছে, এই হলো কি রে মাইক্রো বস অ্যান্ড মাইক্রো চোক। এজন্যই এটা এত গুরুত্বপূর্ণ যে আপনি অ্যানালাইসিস করবেন এইখানে এবং ট্রেড এক্সিকিউট করবেন এইখানে। ওকে, তো আমরা আর বকবক করবো না, আমরা এখন চার্টে চলে যাব। আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। আমরা একটা ক্যান্ডেলের কেমনে লাড়ি বুড়ি বাইর করে ওরে টুকরো টুকরো করে দেখো আমার এই মন, সব কিছু দেখবো ভাই। চলেন চলে যাই জায়গা মতো। আমি ট্রেডিং ভিউ আবারও গোল্ডের মার্কেটে চলে এসেছি। আমি যত উদাহরণ দিই ম্যাক্সিমাম গোল্ডের মার্কেটই থাকে।
বিকজ গোল্ড ইজ গোল্ড। ওকে, তাহলে আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখাইছিলাম এখানে সেটাই ড্র করা আছে। এটা একটা কি ডাউন ট্রেন্ডের একটা সুইং। এই সুইং যদি আমি এখানে এখানে যদি আমি 4 ঘন্টায় আসি, সরি এটাই 4 ঘন্টার একটা সুইং। ওকে, এটা 4 ঘন্টার একটা সুইং, এখানে দেখতে পাচ্ছেন ঘন্টা। এখানে যদি আমি 1 মিনিটে আসি তাহলে কি দাঁড়ায় দেখুন তো একটু। 1 মিনিটে আসলে যেটা দাঁড়ায় এই যে দেখুন, দেখছেন 1 মিনিটের একটা ট্রেন্ড চলে এসেছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই যে 4 ঘন্টার যে সুইংটা, 4 ঘন্টার যে সুইংটা, 4 ঘন্টার যে স্ট্রাকচারগুলো আমরা জানি এই স্ট্রাকচারগুলো ফেক কম হয়। 4 ঘন্টার যে মার্কেট স্ট্রাকচার, 1 ঘন্টার যে মার্কেট স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো অনেক ভ্যালিডভাবে কাজ করে। আই মিন আপনি বই যেরকম পড়বেন সেরকমভাবে কাজ করে। কিন্তু আপনি যদি 1 মিনিটের আসেন তাহলে তেমনভাবে ওই স্ট্রাকচারগুলো কি করে না, কাজ করে না। কারণ কি? কারণ হচ্ছে 1 মিনিটে মার্কেট অনেক এদিক সেদিক হইতেই পারে, এটা কোনো ফ্যাক্ট না। এখন আমরা দেখব যে 1 ঘন্টার একটা কি ক্যান্ডেলকে আমরা তার লারি ভরিটা একটু বাইর করে দেখি। হ্যাঁ, চলেন দেখি। এটা হচ্ছে একটা ক্যান্ডেল। আমরা 1 ঘন্টা ক্যান্ডেলের একটা কনফার্মেশন নিয়েও ট্রেড নিতে পারি। আমরা অনেক বাইনারি মানে এক্সপার্ট আছি, একবারে বাইনারিতে ছিঁড়ে ফালাই তারা। তো তারা তো আবার ক্যান্ডেলের ট্রেড নেই, তো তারা আবার খুব এক্সপার্ট যে এই ক্যান্ডেলের পরে এক প্রেডিকশন করতে পারে পরের ক্যান্ডেলটা কি হবে, ঠিক আছে। যেমন এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা, সরি এইখানে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে, তারা প্রেডিকশন করতেই পারে যে পরের ক্যান্ডেলটাও রেড হবে। আর এটা হইতেই পারে, স্বাভাবিক, কারণ এতগুলো মার্কেট এতগুলো ক্যান্ডেলকে ব্রেকআউট দিচ্ছে, তার মানে একটা ক্যান্ডেল হইতেই পারে রেড। তাহলে আমরা একটা ক্যান্ডেলকে কি করতে পারি, আইডেন্টিফাই করে ট্রেড নিতেও পারি। আমরা এই ক্যান্ডেলের এইখানে আইডেন্টিফাই করে আমরা বলতে পারি যে ক্যান্ডেলটা এই অবধি আসতে পারে, তাহলে আমরা এখানে একটা কি করে ড্র করে একটা নিতেই পারি, একটা প্রেডিকশন করতেই পারি। এই যে এখানে দেখুন আমরা 1 ঘন্টার একটা ক্যান্ডেলকে হরিজন্টাল রে দিয়ে আমরা কি করছি, আইডেন্টিফাই করছি। আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমটা এখন আমরা 1 মিনিটে যেয়ে দেখতে চাই যে এর কন্ডিশনটা কোন অবস্থায় আছে। আমরা 1 মিনিটে চলে এসেছি এবং আমরা দেখতে চাই কি অবস্থায়। আচ্ছা দেখুন এখানে 1 ঘন্টার একটা টাইম ফ্রেম কত বড় একটা মুভে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা যদি এই জায়গাতে একটা ক্যান্ডেল ওই জায়গাতে একটা ক্যান্ডেল প্রেডিকশন করে, আই মিন 1 ঘন্টার একটা ক্যান্ডেল প্রেডিকশন করে যদি একটা ট্রেড নেন, তাহলে কত বড় একটা মুভ পাবেন এটা চিন্তা করতে পারছেন। আপনি অ্যানালাইসিসটাই জাস্ট দেখেন যে এখানে কিন্তু একটা খুব সুন্দর মুভ দিছে, যেটা আমাদের 1:10 11-এর মতো চলে যায়। ওকে, কারণ আমরা সবাই জানি মার্কেট কিছুক্ষণ যদি সাইডওয়েজ হয়, এখানে যেমন মার্কেটটা একটু সাইডওয়েজ হয়েছিল, হইলেই মার্কেটটা খুব স্পিডে দৌড় দেয়। তাহলে আচ্ছা এখন আমরা একটু আলোচনা করব কেমনে একটা পারফেক্ট ট্রেড নেওয়া যায়, কারণ ট্রেড নেওয়া শিখতে হবে, নাইলে জীবনে অনেক কিছু বাকি আছে। আচ্ছা আমরা সবই দেখলাম যে 1 ঘন্টার একটা ক্যান্ডেল থেকে কেমনে 1 মিনিটের চার্টে আইসে টুকরো করে অ্যানালাইসিস করব এবং কেমনে আমরা একটা প্রফিটেবল ট্রেড নেব। আমরা এখন ওইটাই দেখতে চাচ্ছি যে একটা এন্ট্রি কেমনে নিব। চলুন আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা সবাই জানি যে একটা স্টেবল মার্কেট থেকে কি করে, মার্কেটটা যদি ব্রেকআউট হয় সো মার্কেটটা অনেক স্পিডে নিচে যাক আর উপরে যাক, যেদিকে যাক যায়। ওকে, তো আমরা এখন এইটা দেখতে চাই। আমরা যদি এখন আবার এক ঘন্টার টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা যা দেখতে পাবো, এই যে এখানে। আচ্ছা এখন আপনারা দেখেন যে 1 মিনিটে অ্যানালাইসিস করছিলাম আমি, ওইখানে 1 মিনিটের অ্যানালাইসিসে কি করলাম, একটা সাইডওয়েজ আইডেন্টিফাই করে আমি কয় মিনিটে আসছি, আমি 1 ঘন্টাতে চলে আসছি। আইসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এখানে আমাদের কোনো অ্যানালাইসিসই কাজ করতেছে না। তাহলে আমাদের 1 ঘন্টার অ্যানালাইসিস 1 মিনিটে যে কাজ করে, কিন্তু 1 মিনিটের অ্যানালাইসিস 1 ঘন্টাতে এসে কাজ করে না, ঠিক আছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব, আমরা 1 ঘন্টার কি টাইম ফ্রেমে এসে অ্যানালাইসিস করব, 1 মিনিটে যায় ট্রেডের কনফার্মেশন নেব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে একটা ড্র করি, এই তো
এখানে আমি একটা চ্যানেল ড্র করছি, হ্যাঁ, আর এইটাকে খুব সুন্দরভাবে ব্রেকআউট করছে না। এইটাকে ব্রেকআউট করার পরে মার্কেটটা হালকা মুভ দিয়েছে, যেটা আমরা কি করতে পারি, এই জায়গার উপর একটা ট্রেড নিতে পারি। আমরা এর আগেও বলছিলাম, সো মার্কেট যেই দিকে ব্রেকআউট দিবে তার বিপরীত দিকে হালকা কি করবে, ফেক একটা ব্রেকআউট দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফেক ব্রেকআউট দিছে এই জায়গার উপরে, একটু বাইর হয়েছে ক্যান্ডেলটা। যেহেতু এটা 1 ঘন্টার একটা ক্যান্ডেল, এখানে একটু বাইর হওয়া মানে 1 মিনিটে যায় একটা অনেক বড় মুভ নেওয়া, ঠিক আছে। তাহলে আমরা এইটা যদি এখন 1 মিনিটে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, ও আচ্ছা, এইটা তো আমাদের স্ক্রিন রাইটার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ট্রেডটা যদি এক্সিকিউট করতাম, তাহলে আমাদের এইখানে একটা মুভ পাইতাম বিশাল বড়, আর আমরা কনফার্মেশন হিসাবে আমাদের এই একটা জোন থাকতো 1 মিনিটের। ওকে, তাহলে আমাদের অ্যানালাইসিসটা খুবই সহজ হয়ে যায় যদি আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। আর ফরেক্স আইসা যদি আপনি মাল্টি টাইম ফ্রেমের অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে আপনাকে শিখতে হবে ভালোভাবে, তাছাড়া আপনার কোনো খাওয়া নাই। আমাদের এই 1 মিনিট টাইম ফ্রেমে আইসা যদি দেখেন, এইটা কিন্তু পারফেক্ট ড্র। ওকে, এই জায়গাটাই হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট, যেটা এইখানে বানাইছে। এখানে এই জিনিসটা নিয়ে এর আগেও আপনাদেরকে বলা হয়েছে, যেই দিকে মার্কেট ব্রেকআউট দিবে তার বিপরীত দিকে কি করবে, সে ফেক ব্রেকআউট তৈরি করবে। তাহলে আশা করি আপনাদেরকে মার্কেট বুঝাইতে পারছি, মাইক্রো বস অ্যান্ড মাইক্রো চোক। আর চোক আর বস এগুলো আমি আর দেখাবো না, কারণ এর আগের ভিডিওতেই দেখিয়েছি অনেক। আপনাদেরকে খালি আমি টাইম ফ্রেমটা বুঝাইলাম যে 1 ঘন্টার টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেম কেমনে কাজ করে। আমরা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসগুলো বেশি রিয়েলিটি থাকে, ওইখানে স্ট্রাকচারগুলো বেশি মেনটেন করে। 1 মিনিটের টাইম ফ্রেমে এসে আমরা কনফার্মেশন নিব এবং 1 মিনিটে এসে ট্রেড এক্সিকিউট করব। নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করব, নাইলে আমরা কিছুই বুঝতে পারবো না। সো মার্কেট বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে। আশা করি বোঝার মতো আজকে একটা ভিডিও বানাই দিছি, আপনারা দেখুন, বুঝুন আর শিখুন। আর কি, আজকের ভিডিওটাই অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, যেহেতু নতুন নতুন শুরু করছি। আর আমি দেখছি আপনারাও ভালোই সাড়া দিচ্ছেন, সাবস্ক্রাইবারও আসতেছে ভালো। তো করতে থাকেন, দেখতে থাকেন, আর চ্যানেলটাকে সাপোর্ট করেন, যাইতে হবে অনেক দূর। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।